রবিবার দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায়। এদিন দুষ্কৃতীরা 3টি ঘরের আলমারি ও শোকেসে তালা ভেঙে লক্ষাধিক টাকার গহনা ও নগদ চুরি করে পালায় বলে অভিযোগ। পরে সেখানে ভরতপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এদিন দুপুর পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি বলে জানা গিয়েছে। ওই বাড়ির কর্তা ইমামুল শেখ বলেন, বৌমার সন্তান হওয়ায় এদিন সকাল 11টা নাগাদ তালা বন্ধ করে বাড়ির সকলে মিলে কান্দি মহকুমা হাসপাতালে গিয়েছিলাম। দুপুর 2টো নাগাদ ফিরে এসে দেখি মূল দরজা তালা ভাঙা, ভেতরে 3টি ঘরের আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনার গহনা ও নগদ চুরি করে। এই ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়েছে। তবে ভাগ্যক্রমে একটি ঘরে তালা দুষ্কৃতীরা ভাঙতে পারেনি। ওই ঘরে চুরি হলে চরম ক্ষতি হতো। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। কান্দি গেছিলাম, বড় বউ খালাস হয়েছে না, দেখতে গেছিলাম। এসে দেখছি আমার বাড়িতে ওই 2টা-2:30টার সময় এলাম না, দেখি তালা ভাঙা। 2-3টা ঘরে আলমারি ভেঙে সব যত মালপত্র যা ছিল, সোনা দানা টাকা পয়সা সব দিয়ে চলে গেছে। কটা নাগাদ বাড়ি এলেন? এই 2টা-2:30টার সময় আমরা আজকে আজকে বাড়িতে গিয়েছেন কখন? 7টার সময় গিয়েছিলাম, সকাল 7টায় গিয়েছিলেন, ফিরলেন 2:30টার সময়। হ্যাঁ। এসে কি দেখলেন? এসে দেখছি গেটে তালা ভাঙা। আমরা তালা ভাঙার পরে দেখছি ঘর সব খোলা পড়ি দিয়ে। তারপর তখন বউ বাড়ির মেয়ে ছেলেকে বুঝে আঁকো ঘর খোলা কেন, তা বুঝতে দেখছি সব আলমারিগুলো ভাঙা। আমরা সব আলমারি দেখছি সব সোনা দানা টাকা পয়সা কিছুই নেই। বাড়িতে কেউ ছিল না, কেউ ছিল না। মানে আপনারা সকলে মিলে হ্যাঁ, সব পরিবারে হ্যাঁ, গিয়েছিলেন? হ্যাঁ। মানে ডাক্তারের কাছে? আচ্ছা, কি কি ছিল আলমারিতে? আলমারিতে ছিল আপনার সব সোনার চেন ছিল, আপনার হাতের আংটি, কানের ঝুমকা ধরেন সব, আর ক্যাশ টাকা ছিল আপনার। পরে বাড়িতে কে কে থাকেন? আমরা ধরেন বাড়িতে ধরেন 2টো বউ আর 2টো আমরা 2 স্বামী স্ত্রী। ছেলেরা, হ্যাঁ ছেলেরা বাইরে ছিল। 4 জনেই গেছেন? হ্যাঁ 4 জনে গেছিলাম। 4 জন বাড়ি হ্যাঁ। গেছিলেন। নগদ টাকা কত টাকা ছিল? 20,000 টাকায় ছিলাম না। আর আপনার সোনা দানা? সোনা দানা ধরেন ওই বড় বইয়ের ধরেন, ছোটো বইয়ের আর আমাদের নিয়ে আপনার ধরেন 1.5 ভরি 2 ভরি হবে আপনার। ধরেন এখন তো আন্দাজ এখন ধরেন বুঝতে পারা যাচ্ছে না। এখন ছেলেরা বাইরে আছে, এখন তো বুঝতেই পারছি না যে কত কী লিয়েছে, এখন কী করে এখন আন্দাজে এখন ধরেন জানেন। এর আগে কোনোবার এরকম কিছু? না 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 না, কাউকে দেখেছিলেন? কাউকে মনে হচ্ছিল যে এখন কাউকে ধরেন না দেখিনি, বুঝলে তো। এর আগে কোনো কিছু? না না। এখানে বাড়ি কতদিন করেছেন? বাড়ি 2 বছর হয়েছে না। 2 বছর আগে এখানে আসছেন। এখন কি চাইছেন? এখন দেখবে, এখন ধরেন পুলিশে যা করবে আপনার ধরেন দেখে গেল, এখন যাক অপরাধীকে ধরুক। আপনার কি নাম? আমার নাম ইমামুল, ভরতপুর ডাঙ্গাপাড়া। দাদা আমরা ছিলাম না, আমরা কান্দি গেছিলাম। কান্দি থেকে বাড়ি আসছি, বাড়ি আসার সময় দেখছি সামনে একটা তালা ভাঙা আছে, সামনে গেটের তালা ভাঙা আছে, পেছনে 2টো ঘরের রুমের তালা ভাঙা আছে। দেখছি মায়ের জিনিস ছিল, সব জিনিসগুলো 2-2.5 ভরি জিনিস হবে, জিনিসগুলো সব নিয়ে পাচ্ছি। কখন জানতে পারলেন? আমরা এই 1টা-1:30টার সময় একটু দেখবেন। আর কখন গিয়েছিলেন বাড়ি? আমরা বাড়িতে মা গেছিলো 10টার সময় বেরিয়ে, আমরা গেছিলাম সকাল 6টার সময়। এর আগে কোনোদিন বাড়ি ছিল সব পরিবারে কোথাও গিয়েছিলেন? না, এর আগে গেছিলাম, অনেকবার গেছি, তা এরকম হয়নি, কোনো কিছু সমস্যা হয়নি। এর আগে কোনোদিন কিছু হয়নি? এলাকার আশপাশে কোনোদিন কোনো কিছু হয়নি? না না, এই প্রথম হলো? এই প্রথম হলো। এখন কি চাইছেন? এখন কি চাইছে দেখেন, আমাদের যে জিনিসটা গিয়েছে সেটা একটু চাইছি। কি কি আনুমানিক কত টাকার জিনিস? 2 লাখ আশপাশ এরকম হবে। 2 লাখ টাকার আশপাশ নগদ টাকার গহনা মিলে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম কিরণ শেখ। আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি বড় ছেলে। আচ্ছা। দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইমে সেই সময় লোকজন ছিল না, সেই থেকে কোনো ব্যক্তি ঢুকে, ওই চোর ডাকাত ঢুকে, এরা বাচ্চা কেউ ছিল না, সমস্ত গুটিগাটি নিয়ে পালিয়ে গেছে, ভেঙে চালা ভাঙা ভেঙে। আপনি কীভাবে জানতে পারলেন? আমরা সব এ কথা সে কথা করতে করতে ওনারা বাড়ি এসেছিলো, তখন চেঁচাচেঁচি করলো, তখন আমরা ছুটে এলাম। ওই সময় কতটা আনুমানিক? কত 2-2:30 হবে, 2টো হবে না, 2টো নয়, 2টোর সময়, 2টোর আগে করেছে, 2টোর আগে। কি দেখলেন? এসে দেখছি সব লকার টকার সব ভাঙা, লকার টকার ভাঙা, 3টে ঘরেরই সব ছাড়াইছে, মেন গেটটা ভেঙেছে। আপনি তো প্রতিবেশী, আপনার বাড়ি কোনখানে? এইখানেই বাড়ি। মানে কোনো কাউকে কিছু বুঝতে পারেন না, বুঝতে পারিনি। সকাল থেকে আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে ছিলাম। কি চাইছেন এখন? এখন কি চাবো, যাতে
সুরাহ পাই, হ্যাঁ, যে কোনো ব্যবস্থা করতে হবে। আপনার কি নাম? আলাউদ্দিন শেখ। ঘটনা বলতে আপনার আমরা ধরেন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে তারপর একটু জানতে পারলাম যে এদিক দিয়ে রাস্তা দিয়ে ছুটে লোক আসছে। তারপরে দেখলাম কি হয়েছে, দেখছি এই বাড়িতে লোক। আমরা এলাম, এসে জানতে পারি যে এই ঘটনাটা কি, যে মেন গেট ভেঙেছে, সেখান দিয়ে কিছু লোক ঢুকেছে এবং 2-3-4টে যাই ঘর আছে, সেই ঘরে যে আলমারিগুলো ছিল সেখান থেকে জিনিসপত্র হোক বা টাকা পয়সা যাই ছিল সেগুলোকে নিয়ে চলে গিয়েছে। এখানে এদের কোনো লোক না থাকার কারণে সেগুলো নিয়ে যেতে সুবিধা হয়েছে তাদের। কোনো লোক কিন্তু এখনও পর্যন্ত দেখতেও পারেনি। ঠিক আছে, জানতে পারলো বলতে মোটামুটি এরা যাই হোক 2:30 হবে। আমরা তারপরে এসে দেখছি যে এরকম ঘটনা। ভাঙা দেখলেন? হ্যাঁ, এসে ঘরে দেখছি যে এরকম, হ্যাঁ, তালা ফালা সব ভাঙা আছে, আলমারি যেগুলো আছে, ঘর, মেন গেট। আপনাদের পাশে থাকেন, তারা কিছু বুঝতে না, আমাদের পাশে না, আমরা এরকম কিছু বুঝতে পারিনি। পাশেই আমাদের বাড়ি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা না না এরকম ঘটেছে বলতে আমাদের বাড়িতেও একবার মোবাইল চুরি হয়েছিল, এরকম ঘটনা। আমাদেরও মাঠের ধারে বাড়ি পাশে। না, দিনের বেলায় এরকম ঘটনা ঘটতে দেখিনি। কি বলবো বলতে, প্রশাসনিকভাবে যেন এর যে সোনা দানা বা টাকা যেটা গিয়েছে সেটা যেন উদ্ধার হয়ে যাক। হ্যাঁ, এই ধরনের এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। আপনাদের কি এলাকাতে ভয় লাগছে যে চুরি হয়ে? না, ভয় বলতে তবে আমাদেরকে তো সেরকমভাবে সতর্ক থাকতেই হবে একটা। আর পাড়ার মানুষকে সতর্ক থাকার পরে প্রশাসনিকভাবে যেন এই যে ব্যবস্থাটা দেয়, যাতে এই ধরনের ঘটনা আর পাড়ায় কোনো রকমভাবে না ঘটে, সেটাও আমরা চাইবো প্রশাসনিকের দিক থেকে। কি নাম আপনার? আমার নাম আশিক ইকবাল মল্লিক। আনন্দ সংবাদ। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি-শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।